শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হতে শুরু করেন ছাত্ররা। দুপুরের পর বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিলে শহীদ মিনারে জড়ো হন তারা। এ সময় জনসমুদ্রে রূপ নেয় শহীদ মিনার চত্বর। বিকেলে শহীদ মিনারের দুপাশে রাস্তা ছাপিয়ে সমবেত ছাত্ররা দোয়েল চত্বর থেকে টিএসসি এলাকায় অবস্থান নেয়। এ সময় ছাত্রদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। তবে পুরো এলাকায় চোখে পড়েনি পুলিশের উপস্থিতি। এ সময় ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন আসিফ নজরুল, রুমিন ফারহানা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকরা বলছেন, আন্দোলনের দাবির সাথে একমত হয়েই মাঠে নেমেছেন তারা। আজকে আপনারা বলছেন আলোচনার পথ খোলা। আমার ভাইয়ের, আমার বোনের, আমার সন্তানের রক্তের ওপর কিসের আলোচনা? ইতিহাস জানেন যে হত্যাকারীর কাছে হত্যার বিচার চেয়ে লাভ নেই। তাই আমাদের সকল দফা আজকে আমরা একত্রিত হয়ে এক দফায় দাবিতে আমরা আজকে এখানে এই জনসমুদ্র পরিণত হয়েছে। আমি মনে করি এই জনগণের যে এখন এক দফা, সেটাকে আপনি সম্মান জানান। আমরা আমাদের সন্তানদের নিয়ে আসছি যেন আর কোনো মা বাবার বুক খালি না হয়, আর কোনো রক্তই যেন না ঝরে। আমরা মা বাবা হয়ে যেন তাদের সমস্ত কিছু মেনে নিতে পারি এবং আমরা যেন সুন্দর একটা দেশ তাদেরকে উপহার দিতে পারি। দীর্ঘ অবস্থান কর্মসূচি পালন শেষে সন্ধ্যার আগ মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান এক দফা সহ অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। আগামীকাল থেকে আমাদের অসহযোগ আন্দোলন চলবে। আমাদের অবস্থান কর্মসূচি পালনের সাথে সাথে শাহবাগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।